বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আবার। আজকে যাচ্ছিলাম আমরা হুগলি চুচুড়ার উদ্দেশ্যে। আর যাওয়ার কারণটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমার এক বন্ধুর হঠাৎ একটা বিয়ে ঠিক হয়েছে, ওই জন্য ওখানে মন্দিরে বিয়ে দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। আর ওখানে গিয়ে কিছু ঐতিহাসিক স্থানও আমরা ঘুরেছি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং যে পাঠশালায় উনি পড়াশোনা করতেন বা যেখানে বসে উনি বন্দে মাতারাম গানটা লিখেছিলেন, সেইগুলো ঐতিহাসিক স্থানগুলো আমরা সবই ঘুরে দেখেছি। আর অল্প অল্প কিছু ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গ্রাম্য পরিবেশ, এই পাখির আওয়াজ পাওয়া যায় না একদম। আমি তো অরণ্যকে বলেছিলাম যে এদিকে একটা জায়গা জমি দেখতো, খুব সুন্দর। একটা দু কাটা কিনে ফেলে রাখবো, অসুবিধা নেই। এটা চুচুড়ায় আমরা গ্রামের ভেতর দিয়ে চলেছি। এটা কি ছিল? এটা রকম গাছ, আম গাছ, মানে ঐতিহাসিক স্থান সবকিছু দেখতে চলেছি। ও পাঠশালা, পাঠশালা। এখানে একটা কালী মন্দির আছে। কালী মন্দির এটাই দুর্গাপুর। আমরা শহরে থাকি, গ্রামের এই পরিবেশটা আমরা উপভোগ করতে পারি না। আর আমরা নিজের চোখে যেটুকুনি দেখেছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। ও মানে গাছপালা সম্বন্ধে আইডিয়া কি বলতো, আমাদের বাড়িটা কলকাতা মানে ওইখানে শহরের মধ্যে, কিন্তু আমাদের বাড়িতে ছাগল ঘর। আমরা সকাল থেকে ছোট থেকে আমরা কিন্তু ছাগলের দুধ খেয়ে বড় হয়েছি। মানে আমাদের ছাগল ঘর টর এরকম গাছপালা দেখে না, ওই জন্য মানে গাছপাতা পশু পাখির এগুলো একটা আইডিয়া আর কি, নলেজটা আছে। হ্যাঁ, আমাদের হুগলি জেলার যে ঐতিহাসিক জায়গা আছে, কোনো জেলায় না। তুমি জানবে কি না, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ যে লিখেছে, হ্যাঁ, সেই বাড়িটাও এখানে। ওই বাড়িটাতে বসে আনন্দমঠ বন্দে মাতরম লিখেছে। বন্দে মাতরমটা লিখেছে ওই বাড়িতে বসে? আমার গায়ে কাটা দিচ্ছে শুনে। ওই বাড়িটাতে দেখতেই হবে যাওয়ার সময়। বন্দে মাতরম ধর্মকর্ম আমাদের কাজে দেয়। ঘাট ক্রস করলেই রাজা রামমোহন রায়, ওদিকে রামপ্রসাদ, সব এখানে। ইতিহাসের অনেক কিছু জানা যাবে তাহলে এখানে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ইতিহাস আছে। তুমি এমনিতে দেখো না, যদি আমরা আচ্ছা দিদি বলছি, সরস্বতী নদী যাওয়ার রাস্তাটা এটা কি বন্ধ? এই পাশটা দিয়ে এই কত পুরানো পুরানো মন্দির, এই যে কত হাজার বছরের স্মৃতি ধরে রেখেছে তার ঠিক নেই, তাই না? তাই বলছি, সব রাস্তা ছিল না। এরকম গেলে ওই নর্থ কলকাতায় গেলে দেখা যাবে এরকম বাড়ি। হ্যাঁ, এরকম দেখা বাজারে ওই যে বাড়ির মধ্যে বটগাছ উঠে আছে। তোমাকে শরৎচন্দ্র থেকে ওর পেছনে নিয়ে যাচ্ছি। আলাউদ্দিন খিলজি সেই টাইমে পশ্চিমবঙ্গে প্রথম স্থাপিত মুসলমানদের স্থাপত্য, সেটা আমাদের এখানে, যেটা একটা হিন্দু মন্দির। মানে আলাউদ্দিন খিলজি এখানে স্থাপন করে গেছিল মুসলিম। আলাউদ্দিন খিলজি আমলে যখন বাংলাকে ওরা আক্রমণ করছে, যখন প্রথম সুলতানি আর বাঙালিদের রক্তের মিশ্রণটা হচ্ছে, তখন যে হিন্দু মন্দির ছিল সেই শিব মন্দিরটাকে ভেঙে ওরা কি এখানে মসজিদ স্থাপন করেছে। আচ্ছা, তুমি এখনো যদি যাও, জিনিসটা একটা মস্ক, কিন্তু ফাউন্ডেশনে নবগ্রহ থেকে আরম্ভ করে সবকিছু এখনো আছে। আচ্ছা, মুসলমানদের তো নবগ্রহ কোনো কাজে লাগে না, না না না। এবং সব থেকে বিকট হচ্ছে মস্কটার উপরে কোনো ইয়ে নেই, সিলিং নেই। এই সাবাস দেখার মতো আমগুলো, এরকম এরকম আম হতে কোনোদিন দেখিনি আমরা এত সামনে থেকে। এত বড় বড় আম কোথায় দেখেছি? থাকবে না, সব নিয়ে নিই। দূর, ওখানে কোথায় এরকম বড় আম পাওয়াই যায় না দেখতে। দেখো পিছন দিকে, ওই যে পিছন দিকে পেয়ারা হয়ে আছে। হ্যাঁ, এই পেয়ারা গাছ, আম গাছ, ও থোকা থোকা আম হয়ে আছে। ক্যামেরায় আসছে কিনা জানি না, এবার হাতের সামনে এই যে ও ছবিগুলো তুলে নি ভালো করে। এই যে আম, না বকবে, চাষের আম, চাষ করেছে না, না ছিল না। কিছু বলবে কোথায়? এই যে কিছু বলবে, যা সব ট্রাই করবো। তুমি লম্বা, তুমি হাত পেতে, আমি আরামসে হাত পেয়ে যাবো। তুমি হাত পাবে, আমি পাবো না। বন্ধুরা, আমগুলো হাতের সামনে দেখে খুবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু এগুলো একজনের বাগানের আম, তো আমরা ওই জন্য নিইনি। কিন্তু সত্যি কথা বলতে আসার পেঁপে গাছ একটা আমরা নিয়েও নিয়েছিলাম। কত পেঁপে গাছ ছিল লাইন দিয়ে চাষে।
এখন এইরকম সিচুয়েশনে এরকম গল্প, ইতিহাসের গল্প শুনতে শুনতে হঠাৎ এরকম একটা বাড়ি মানে দেখলে যেন মানে আনন্দের জায়গায় ভালো লাগে না, কারণ পুরানো জিনিসগুলো যেন বেশি ভালো লাগছিল, সেখানে একটা নতুনের ছোঁয়া। আচ্ছা করে কিন্তু করেছে, পাখি দিয়েছে, কি সুন্দর করেছে। দেখা ওখানে একটা প্রকৃতি প্রেমী বোঝা যায়, বিশাল খরচা করেছে। থাকে না এখানে, এখানকার অনেক ছেলেমেয়েরা বিদেশে থাকে। হ্যাঁ, এটা আমরা চলেছি সরস্বতী নদী, যেটা এখন বিলুপ্ত প্রায়, ওই নদীটা দেখার জন্য চলেছি। বাবা অনেক খরচা। এই গাছটা কি ফাইন লাগছে, আম গাছ কাকে বলে, ঘন একদম, বহু পুরানো, 1000 বছরের গাছ দেখে মনেই হচ্ছে। এগুলো ভাবো যখন ওই দুর্গাপুর সময় কাশফুল হয়ে থাকে, কি সুন্দর লাগে দেখতে। এরকম পরিবেশ কোথায় আর আছে কলকাতায় দেখার। কি সুন্দর বসে দেখতে। এগুলো চাষের গাছ, আমগুলো না, এগুলো চাষের চাষ। আমগুলো কাঁচা না, সব পেরে ফেলে। এইটা কি নদী নাকি? মনে হয় এটাই এখন খালে পরিণত হয়ে গেছে। অ্যাকচুয়ালি সরস্বতী নদীর উৎপত্তিটা কোথায় জানো? কোথায়? তোমার হচ্ছে বদ্রীনাথ থেকে, যেটা আমাদের ইন্ডিয়ার লাস্ট গ্রাম, মানা গ্রাম বলে, ওইখানে সরস্বতী নদীটা ইয়ে হচ্ছে। আচ্ছা, এইটা কি নদী? এইটা এখন খাল, আর এই যে যত জায়গাগুলো দেখছো সব নদীরই জায়গাগুলো। ও, মানে আস্তে আস্তে খালে পরিণত হয়ে গেছে। বর্ষাকালে তুমি এলে এটাকে একদম দেখতে পাবে। এটা এখনো গঙ্গার সাথে কানেক্টেড, তাই তো? হ্যাঁ, এখানে ত্রিবেণীর কাছে কি এখানে কাশফুল হয় না, এখানে এখানে কাশফুল পাবে, সর্ষে পাবে। বর্ষাকালে ভরে যায় পুরো। পুরো হ্যাঁ, ওগুলো তো এই দিকটা পুরো সর্ষে খেত, এই কলা বাগানের দিক দিয়ে পুরো সর্ষে খেত। আর এখানে তুমি যা জঙ্গল বা গাছ দেখছো, এটা এখন হয়তো 160, আরো বেশি ছিল। মানে এখনো পরিষ্কার করা হয়, মানে এখনো ইয়ে করা হয়। মানে আমাদের কত কিছু অজানা আছে। হ্যাঁ, এখানে এলাম বলে তবু ইতিহাসের কিছু জানতে পারছি। আমাদের যেটা চুচড়ো কোর্ট বিল্ডিং, সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট বিল্ডিং, মানে চওড়ায়। কোর্টরুম এটা অ্যাকচুয়ালি আইরিশদের অস্ত্রাগার ছিল। চত্বরটাও বিশাল বড়। আমাদের মানে যেহেতু আমাদের গণেখালির সমস্ত জমি জমা। বন্ধুরা, এক সময় যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখন বিপ্লবীরা এই সমস্ত জঙ্গলেই মানে ঘাঁটি কেটে থাকতো এবং ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতো আমাদের দেশকে বাঁচাবার জন্য, তাদেরকে হারাবার জন্য। সব এই সমস্ত জঙ্গলেই ওদের ছোট ছোট স্থান, বাসস্থান তৈরি করে বসবাস করতো। দেখছেন সরস্বতী নদী, এই নদীর মধ্যে দিয়ে একটা সময় ছিল যখন ইংরেজরা বর্জা যেগুলোকে বলে, যেগুলো আগেকার দিনে নৌকা, তাতে করে মাল পরিবহন করত। এখন আমরা চলে এলাম মন্দিরে, যে আপনাদের প্রথমেই বলেছিলাম যে এখানে বিয়ের একটা অনুষ্ঠানে আমরা এসেছি, মানে আমাদের বন্ধুকে হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছিলো, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। পোকা আছে না, গায়ে পায়ে ঘায়ে ঘায়ে ঘুরছে।
লেন্দি করলাম না, আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন। এই বিয়ের উদ্দেশ্যে আমাদের রওনা দিয়েছিলাম, তো তার সাথে সাথে আমরা কিছু ঐতিহাসিক স্থানও ঘুরে দেখাতে পেরেছি। আর ভিডিওটা বেশি বড় করলে